আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজকরা হলেন তাম্বুলবাড়ি পরিবার নামে আসামের তিনসুকিয়ার একটি পরিবারের শাখা প্রশাখা, যারা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তা সে তথ্য প্রযুক্তি, আইন, চিকিৎসা, কর্পোরেট বা যে পরিসরেই হোক না কেন, তাদের অন্তরের টান এক জায়গাতেই, সেটা তাম্বুলবাড়ি। তাম্বুলবাড়ির মোটা থামগুলো সবার মনে আছে নিশ্চয়ই। তবে তাম্বুলবাড়ি পরিবারের মূল স্তম্ভ আমার বাবা যতীন্দ্রনাথ রায়, যিনি আদর্শ, পরিশ্রমী, শ্রদ্ধেয় শিক্ষক হিসাবে খ্যাত ছিলেন। অপর স্তম্ভ আমার মা কিরণবালা রায়, যিনি আজ থেকে 110 বছর আগেই নারী শিক্ষার প্রয়োজনীয়তা বুঝে সক্রিয় ছিলেন। তিনি গণিত বিষয়ে পারদর্শী ছিলেন, বহু সদ্গুণের অধিকারিণী ছিলেন। এছাড়াও তার আদর্শ, নিষ্ঠা, ধৈর্যের শিক্ষা পরিবারের সকলকে দিয়েছেন। তার কথা বলে শেষ করা যায় না। আমার দাদারা, দিদিরা এই স্তম্ভের বাহক এবং আমার বাবা মার প্রাণশক্তি। পরম কর্তব্যপরায়ণ, মধুর ভাষী, শান্ত, সৌম্য আমার দাদারা হলেন দাদা অমূল্য রতন, মেজদা নির্মাল্য রতন, ছোটদা প্রফুল্ল রতন, রাঙাদা উৎফুল্ল রতন। তারা আজ নেই, কিন্তু তাদের অবদানের তুলনাই হয় না। 4 কন্যা, 2জন আজ নেই, আর 2জন ছোটদি আর আমি এই প্রজন্মের শাখা প্রশাখাদের নিয়ে আনন্দে আছি। প্রযুক্তির সহযোগিতায় তাদের সাথে সবসময় একাত্ম হয়ে আছি। আমার 3 বৌদি আজ নেই। ছোট বৌদি মুম্বাইতে থাকেন। আমার বৌদিরা এই পরিবারে ছিলেন নিবেদিত প্রাণ। তাদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও মান্যতা, ধৈর্য, পারস্পরিক বোঝাপড়া, সুমধুর স্বভাব, সদা হাসি মুখে সবাইকে আপন করে নেওয়ার গুণ, এবং সেই সঙ্গে আমার মার দক্ষ পরিচালনা ও অসাধারণ ব্যক্তিত্ব আমাদের এই বৃহৎ 51বর্তী পরিবারের ভিত্তিকে সুদৃঢ় করেছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তারই ফলশ্রুতিতে আজ শাখা প্রশাখাদের বন্ধন অটুট রয়েছে। এই মুহূর্তে আমার স্বল্পভাষী দেওর চন্দনের একটা কথা আমার মনে এলো, আমি একটু বলতে চাইছি। আমি ওর ভাষাতেই বলছি। ও বলে, তাম্বুলবাড়ি পরিবারের
কে যে কার ছেলে, কে যে কার মেয়ে, এইটা এইটা বুঝতে আমার বহুত সময় লাগছে, বহুত বছর লাগছে। এটাই তো তামুলবাড়ি পরিবারের সৌন্দর্য। এত বছর পরেও তামুলবাড়ি স্তম্ভের এই পরিবারের স্তম্ভের বাহক ও প্রাণশক্তিরা তাদের পুত্র কন্যা পুত্রবধূরা প্রপুত্র প্রপুত্রী প্রপুত্র বধূরা তার পরবর্তী প্রজন্ম বিবাহ সূত্রে যারা এই পরিবারভুক্ত হয়েছে এবং একাত্ম হয়েছে, আমরা সবাই মিলে আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি। এই সন্ধ্যায় আমরা কেউ নিজেদের পারদর্শিতা দেখাতে আসিনি, সংস্কৃতি মনস্ক হলেও সবার নান্দনিক জগতে প্রবেশের সুযোগ ঘটেনি। শুধুমাত্র আনন্দ ও একাত্ম অনুভূতির টানে আজকের এই অনুষ্ঠান। সবার প্রবল ইচ্ছা ও প্রাণের টানে দীর্ঘদিন কলা জগতের সাথে কোনো যোগ না থাকা সত্ত্বেও আমরা যে যা পেরেছি তাই করেছি। এখানে ভালো মন্দ কোনো বিচার্য বিষয়ই নয়, ভালো লাগাটাই বিরাট পাওয়া। এটা আমাদের সাফল্য। সবাই ভালো থেকো। শাখা প্রশাখার পাতাগুলো আরো গাঢ় সবুজ হোক, এটাই শুভকামনা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো
এসো আমার ঘরে এসো আমার ঘরে। আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদির সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত রবীন্দ্রনাথ ঠাকুর। নিমন্ত্রণকর্তা ও বিবাহকর্তা একই পুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর। 1290 সালে 24শে অগ্রহায়ণ রবিবারে রবীন্দ্রনাথের সাথে মৃণালিনী দেবীর শুভ পরিণয় সম্পন্ন হয়। খুলনা জেলার দক্ষিণ দিহির গণ্ডগ্রাম ফুলতুলির ভবতারিণী বধূজীবনে মৃণালিনী নামেই পরিচিত হয়েছিলেন। 19 বছরের বিবাহিত জীবনে মৃণালিনী শুধু ঠাকুরবাড়ির বধূ হিসেবেই নয়, একজন কবির আদর্শ স্ত্রী হিসেবেও নিজেকে তৈরি করে তুলেছিলেন। রবীন্দ্রনাথের বউ খুঁজতে তার বৌঠানেরা দল বেঁধে গিয়েছিলেন যশোরে। শেষ পর্যন্ত পছন্দ হলো কাছারির বেনিরায় মশায়ের মেয়ে ভবতারিণীকে। বিয়ের আগে পাত্রকে আইবুড়ো ভাত খাওয়াতে হয়। গায়ে হলুদ হয়ে গেল। তারপর বড় পিসিমার ঘরে বৌঠানের কাছে নেমন্তন্ন খেতে গেলেন দৌড়দার শাল গায়ে। অমন জমকালো রংচঙে পোশাকে তাকে দেখাচ্ছে বাদশার মতো, কিন্তু আত্মীয়দের রসিকতার জবাবে তার মুখে রা নেই। মাথা হেঁট করে খেয়ে গেলেন। বিয়ে হলো জোড়াসাঁকোতে। পারিবারিক বেনারসি শালখানা গায়ে দিয়ে পশ্চিমের বারান্দা ঘুরে তিনি বিয়ে করতে এলেন। এসে দাঁড়ালেন পিঁড়ির উপর। চারপাশে স্ত্রী আচারের সাজসজ্জা। কোণে এনে 7 পাক ঘোরানো হলো। শেষে দালানে হলো সম্প্রদান। তারপর বরকনে বাসরে এসে বসলেন। বরকনেকে বিয়ের দিনে ভাঁড়গুলো খেলতে হয়। রবীন্দ্রনাথ খেলতে বসে সব ভাঁড়গুলোকে উল্টে দিলেন। বললেন, আরে আমার জীবনটাই আজ উল্টে পাল্টে যেতে বসেছে, এ তো স্রেফ ভাঁড়। কাকিমা বললেন, ঘাট হয়েছে, এবার একটা গান ধরো। কবির বয়স তখন 22 বছর। তিনি দুষ্টুমি করে জড়সড় 10 বছরের কনেটির দিকে চেয়ে গান ধরলেন, আমরি লাবণ্য। কিছুদিনের মধ্যে এই লাবণ্যময়ীর নাম বদলে লেখা হয়েছিল মৃণালিনী। ছোটবেলায় আম পাড়তে যেতে দক্ষিণ দিহি গায়ের ঝোড়ো রাতে, চুলে তোমার কচুরি পানা ঘ্রাণ, প্রাসাদে এলে খোলাম কুচি হাতে। বড় বাড়ির কাজের ফাঁকে একা রবি ঠাকুর দূরে থাকেন কাজে। ছুটকি বউ তলিয়ে যান শুধু বিবিকে লেখা চিঠির ভাজে ভাজে। ইন্দিরার মেধার উত্তাপে রবি ঠাকুর খুঁজে বেড়ান আলো। আটপৌরে মৃণালিনীর ঘরে সব সময় মন লাগে না ভালো। জোড়াসাঁকোয় শিলাই দিহি বটে, সঙ্গী ছিল কিশোর বলু ঠাকুর। পথ হারালে বালিয়াড়ির মাঠে, ভাগ্যে বলু সঙ্গে ছিল ঠাকুর। সেসব দিনে তোর ভেতরে যদি লুকিয়ে জাগে গোপন চারুলতা, বলু কি তোর অমল হতো? ফিসফিসিয়ে ওঠে এমন কথা। শিলাই দহে যখন বটে একা, গায়ের বুড়ো বুড়ির দল এসে রূপকথার গল্প শোনায় তোকে। যত্ন করে লিখিস খাতা শেষে। কোথায় গেল রান্না লেখা খাতা? কোথায় সেই রূপকথার বুলি?
কোথায় তোর যত্নে লেখা চিঠি? হারিয়ে গেছে তোমার চিহ্নগুলি। রবিবাবুর পাঠানো সব চিঠি তুই কিন্তু যত্নে রেখেছিলি। দেরাজ খুলে হঠাৎ রবি ঠাকুর খুঁজে পেলেন স্মৃতির ঝিলিমিলি। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জুয়ান, কে আছো জুয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রে শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি
আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মা। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতি অথবা জাতেরে করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া গে, রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো, কিংসু করক্তিম রাগে, রোদন ভরা এ বসন্ত। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা। কুঞ্জবনে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা। সারাদিন রজনী অনিমিখা, কার পথ চেয়ে জাগে, রোদন ভরা এ বসন্ত। দক্ষিণ সমীরে দূর গগনে একলা বিরহী গাহে বুঝি গো, দক্ষিণ সমীরে দূর গগনে। কুঞ্জবনে মোর মুকুল যত, কুঞ্জবনে মোর মুকুল যত, আবরণ বন্ধন ছিঁড়িতে চাহে, দক্ষিণ সমীরে দূর গগনে। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানে বারে বারে। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানে বারে বারে। দেওয়া হলো না যে আপনারে, সেই ব্যথা মনে লাগে, রোদন ভরা এ বসন্ত। কাঠবিলারি কাঠবিলারি
পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতা বেলো লাও, পিলার বাচ্চা কোকর ছানাটাও, ডাইনি তুমি হুটকা পিটুক। আমি দুই কবির প্রতি আমার মতো করে শ্রদ্ধা নিবেদন করছি। সব বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনায় আছেন নজরুল। তাই তো বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বাঙালির মন উচাটন হয়ে ওঠে রবীন্দ্র আলোকের ঝর্ণা ধারায় অবগাহন করে নজরুলের বিদ্রোহ থেকে রোমান্টিকতার মতো সবগুলো শিউলি ফুল কুড়িয়ে নিতে। আমরা আজ তাই করতে যাচ্ছি। সাধারণ এক পরিবার ভিত্তিক গ্রুপে এই সুন্দর চিন্তাধারার আবির্ভাব একটা বিরাট পাওয়া, তাই আজ খুব ভালো লাগছে। বিংশ শতাব্দীর এক অভিযান সেনা দলের তুর্যবাদক দলের একজন কাজী নজরুল ক্রমে বিকশিত হলেন এক বিদ্রোহী কবি, রোমান্টিক কবি, প্রকৃতিপ্রেমিক, মানবপ্রেমী কবি রূপে। তার গান, কবিতা ও সাহিত্যের অনুরণন কখন যে বাঙালির চেতনায় প্রবেশ করেছিল কেউ বুঝতেই পারেনি। রবীন্দ্রনাথ আমাদের সারা জীবনের মননের রসদ দিয়েছেন, নজরুল আমাদের হাত ধরে অনেক বাস্তবতাকে দেখিয়েছেন, তাই তিনি আমাদের সবার প্রিয়। যেই বইটা জীবনে প্রথম হাতে ধরেছিলাম, যে বইটা দিয়ে আমার বিদ্যারম্ভ, তার নাম ছিল বাল্য শিক্ষা। এখনও স্পষ্ট মনে আছে, লালচে মলাটে মলিন সাদা কাগজের পাতায় কাঠের ব্লকে ছাপা সেই বই আমার আজও খুব প্রিয়। তার একটা কারণ হলো ওই বইটাতে আমার মায়ের চিহ্ন লুকিয়ে থাকতো। সে চিহ্ন ছিল বাল্যশিক্ষার পাতায় পাতায় হলুদের ছিটে। মা বাটনা বাটত, মুখোমুখি আমি বসতাম। বাটনার মাঝে মাঝে মা আমাকে বলতো, পড় পড়। আমি আবার তারস্বরে পড়া শুরু করতাম। বইটা প্রিয় হবার আরেকটা কারণ ছিল, ওতে কাজী নজরুল ইসলামের এক শিশু কবিতাও ছিল, যা সেই সময় পড়লেই একটা দৃশ্যপট মনে ফুটে উঠত, যা খুবই মনোমুগ্ধকর। আজও এই কবিতা মনে পড়লে সেই দৃশ্যপট ভেসে ওঠে। আমি নতুন দিনের প্রেরণা পাই। কবিতাটা কে যে শিখিয়েছিল, পিসিরা কেউ না মা, আজ আর মনে নেই। আজ কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি আমি ওই ছোট্ট কবিতার মাধ্যমেই দিচ্ছি। এই সৃষ্টি এখনো প্রেরণা দেয়। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ মেলল, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, রামা হই রামা হই, তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীত তাই বসবে, এইবার এইবার খুকুমনি উঠবে, আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই দেয় টিপ কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে কে আগে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of old lang syne?
সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় রে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই আয় রে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি ডুবেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি ডুবেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় আয় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেন কি কোথায় আজ দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of old lang syne? আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমি শুনি জানো তার চরণের ধ্বনি শুনি জানো তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমার মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে আমার মনেরও আকুল তিয়াসে কাঁদে সে চাতক আকুল পিয়াসে কভু সে চকর সুধা চোর আসে কভু সে চকর সুধা চোর আসে নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ
শ্যাম আমার মনে পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অশনি আলোকে হেরি তারে থি বিজুলি উজ্জ্বল অভিরাম আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। পাতার নূপুর পায়ে এই গানটিকে সর্বপ্রথমে স্বরবদ্ধ করেছিলেন শ্রীমতী হরিমতী দেবী সন 1933-এ। কাজী নজরুল ইসলামের এই গানটার সাথে কোথাও যেন একটা খুব মিল আছে একটি পুরনো টার্কিশ ফোক সং উস্কুদারা গিদরিকিনের সাথে। ওই গানটি 18th আর 19th সেঞ্চুরিতে খুব প্রচলিত ছিল টার্কিতে। তোমরা এখন যেটা দেখলে সেটা সেই গানটারই একটি ছবি, আর এখন যেটা দেখবে সেটা আমাদের নিজের শুকনো পাতার নূপুর। तुझे से जा
গিস বনে ঝরাবো না গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নার্গিস বনে সিরাজের নরজে ফাল্গুন মাসে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার সমাধির পাশে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার সমাধির পাশে তরুণ হিরান কবি ডাকে নিরজনে ঝরাবো না গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নার্গিস বনে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জল ভরা মেঘ লয়ে বুকের কাছে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জল ভরা মেঘ লয়ে বুকের কাছে শাকের সারা বেরো পিয়ালার মাঝে সকল বেল ফুল ঝরে চেয়ে আছে ভাঙা চার মলিন আননে ঝরাবো না গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নার্গিস বনে ঝরাবো না গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নার্গিস বনে ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান আকাশ ভরা অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিশ্বরে তাই জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিশ্বরে তাই জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে
অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা।
সঠিক জিনিস থাকে স্তরে ভরে তবে যায় না বাবা তারি হাওয়া কাঁদো কেন ভুলে আমার যা ছিল তা কেন বুঝে জানে তার চোখে আমার পুরাণ বুঝি ভাবে বুঝি করি তারই সঙ্গে আমার যা ছিল তা কেন বুঝে জানে তার চোখে আমার পুরাণ বুঝি ভাবে বুঝি করি তারই সঙ্গে আমি আছি সুখে হাসো মুখে দুঃখ আমার নাই আমি মাঠে বলে হয়ে খাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মরণ চমল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বিধু বদনে বিধু বদনে হরিণ রং লাগে আজি আগের লালি আরিণকে কাজল কালো চোখে আগের লালি আরিণকে কাজল কালো চোখে কামনার আবির ঝরে কামনার আবির ঝরে রাঙা নয়নে হরিণ রং লাগে আজি গোপিনীর তনু মনে হরিণ রং লাগে আজি অশোক রঙন ফুলের আভা জাগে তার রাঙালে নাচেছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে অশোক রঙন ফুলের আভা জাগে তার রাঙালে নাচেছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে তাম্বুল রাঙা ঠোঁটে সারি ধানি ধামা ধামা গামা গা সা সা গা গা সা মা মা গা মা ধানি সা তাম্বুল রাঙা ঠোঁটে সারি ধানি ধামা ধামা গামা গা সা সা গা গা সা মা মা গা মা ধানি সা তাম্বুল রাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফুটে প্রাণের খুশির রং লেগেছে প্রাণের খুশির রং লেগেছে
রং লাগে আজ গোপিনে তোর মনে। একটা নজরুল গীতি শোনাচ্ছি। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। তুই নাই বলে রে উন্মাদ, পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে রে উন্মাদ, পাণ্ডুর হলো আকাশের চাঁদ। ফিরিল বিজন করুণ বিষান, ডাকে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কল, খুঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটায় লতার গায়। গগনে মেলিয়া শত শত কল, খোঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটায় লতার গায়। তুই ফিরে এলে রে চঞ্চল, আবার ফুটিবে বনে ফলদল। তুই ফিরে এলে রে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুলদল। ধূসর আকাশ হইবে সুনীল, তোর চোখের পাওয়ায়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়। Let me reveal one of my secret with you today. I also used to be a negative person, you know. But then I have taken the initiative to enroll myself into this personality development workshop. And look at me, that has changed my life forever. Now whenever any bad or negative thing happens to me, I can see the positivity in all of them. Let me explain with some examples. Say, whenever I have a very bad day, or whenever I see one of my close friends betrays me, or maybe whenever I have been hit by all these crazy guys, you know, who rides bicycle in the opposite direction in a one-way street. Of course, you cannot expect me to look into that direction, right? And there these guys are bearing on you, about to kill or maim you. Anyway, whenever I see any of these things, I just say to myself, these are not half full glasses, these are all half empty glasses. Sorry. It's my mistake, it will be other way around. These are not half empty glasses, these are all half full glasses. By the way, whenever they hit you with these stupid bicycles,
your this half empty, half full glasses will not be there. All these glasses will be shattered into pieces and you will be lying in a pool of blood in the street or in the hospital. But I'm really trying to be positive. And that is the way I'm trying to live my life these days. You know what? I was tired of not being positive, not being happy, not being joyful. I was pissed off my personality. And I had to do this half empty, half full glass thing. For example, I had to say to myself sometimes, you don't have any cancer, at least not now. You're not blind. You're not one of these starving kids who stays in Africa, China or India. So, why don't you enjoy the sunrise? Why don't you enjoy the sunshine for God's sake? And good thing is that I'm doing that. I'm enjoying the sunrise. I'm enjoying the sunshine. Of course, except for all these cloudy days. You can't see the sun in the cloud, right? Or when it is too hot. Or maybe when it is too cold outside. Or when it is heavily raining outside. Sorry, I understand. Probably I need to take few more such personal development workshops to complete the process. I know I still didn't hang of it, but I will try my best to complete all these processes. দেখতে দেখতে লকডাউনের 60 দিন অতিক্রান্ত। এই 60 জীবনে 60 দিন যে এভাবে কাটাতে হবে কখনো ভাবতে পারিনি। আরও কতদিন এভাবে যে কাটবে তাও অনিশ্চিত। বয়সের সাথে সাথে কখন যে আমার ছোট্ট পৃথিবীটা এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি। ছেলে বাইরে চলে যেতে বৃহত্তর জগতের একটা ছোঁয়া এসে লেগেছে আমার জীবনে। মেয়েও বিয়ে করে বিদেশে চলে যাওয়ার পর অসুস্থ স্বামীকে নিয়ে নিজেকে নিরাপত্তার ঘেরাটোপেই রেখেছিলাম। যেটুকু বাইরে পা রেখেছি তা ছেলে মেয়ের হাত ধরেই। কিন্তু জীবন মানুষকে এমন কিছু পরীক্ষায় ফেলতে পারে, তার সুখী গৃহকোণ এক নিমেষে বদলে যেতে পারে ভয় ও ভাবনার সন্ত্রস্ততায়। আত্মজারাও নিরুপায় হয়ে পড়ে, সাহায্যের সাহচর্য তাদের পক্ষেও অসম্ভব হয়ে পড়ে। আজ থেকে 2 মাস আগে চীন দেশের এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসের মারণ ক্ষমতা ছেয়ে ফেলে পৃথিবীর মানুষের প্রাত্যহিক জীবনকে। পৃথিবীটা কত ছোট হয়ে গেছে বিশ্বায়নের হাত ধরে তা নিমেষেই প্রমাণিত হলো। এক দেশ থেকে মানুষ অন্য দেশে পাড়ি দিলেই ছড়িয়ে পড়ল মারণ ভাইরাস। ইটালি, ফ্রান্স, ইউকে, ইউএসের সাথে সাথে আমরাও শুরু করলাম সোশ্যাল ডিস্ট্যান্সিং। বন্দি হলাম লকডাউনের ঘরে। শুরু হলো একার লড়াই। প্রথমেই বাদ হলো যাবতীয় কাজের সহায়িকারা। দৈনন্দিন ঘর মোছা, কাপড় কাচা, রান্না করতে আর একদিকে অসুস্থ স্বামীর সেবা করতে করতে এক বিন্দু সময় ছিল না। তার উপর দূরে থাকা ছেলে মেয়েদের চিন্তা। জীবন যেন এক দুর্বিষহ অগ্নি পরীক্ষা। প্রথম 14 দিন একটু অভ্যস্ত হয়ে উঠলাম কাজকর্মে। সোশ্যাল মিডিয়ায় পা ফেলার একটু সময় জুটল কপালে। যেখানে কোভিড-19-এর ভয়াবহ রূপ অহরহ প্রকাশ পাচ্ছিল, মনের মধ্যে ভয় ও সন্ত্রাস বাড়তে লাগলো। তখনই চোখে পড়ল এসব কঠিন দিন নিয়েও বাঙালির কৌতুকপ্রিয়তা। সব বাড়ির সবাই কাজকর্ম করছে, নানা রকম রান্না করছে। এই সময়টাকে সবাই নিজেকে খুঁজে পাওয়ার সৃষ্টিশীলতায় লাগিয়েছে। আমিও বা কম কিসে। আমিও আমার মা, শাশুড়ি মার শেখানো নানা রকম রান্না শেয়ার করলাম। সেগুলো বেশ প্রশংসিত হলো। মন থেকে ভয় ও ভয়ের আবহ কিছুটা হলেও সহনীয় হয়ে উঠল। পাড়া প্রতিবেশীর সবজি কেনার ধুম দেখে আমিও শিখে গেলাম সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে বাড়ির সামনে দিয়ে হাঁক দিয়ে যাওয়া সবজিওয়ালার থেকে সবজি কিনতে। শুনলাম বাজারে নাকি খুব ভিড়। পুলিশ সব রকম সাবধানতা অবলম্বন করতে তৎপর হয়েছে। কেন রে বাপু, রোগটাকে না ছড়ালেই নয়? একটু সাবধানে কেনাকাটা কর। এত রোজ রোজ খাওয়া দাওয়ার মহোৎসবের কী দরকার? বাজারটা না হয় একটু কমই কর। রাস্তায় দেখলাম সবাই নাকের নিচে মাস্ক পরে ঘুরছে। এটা কেন, কী অর্থে
আমার মাথায় ঢুকছে না। বাঙালি নামে জাতিটার অস্তিত্ব থাকলে হয়। ছেলেমেয়েরা কুশল নেয়, আমিও ওদের কুশল নিই, এর বেশি তো আর কিছু করার নেই। এভাবেই আমি একটু একটু করে বুঝতে পারছি লকডাউন মানে বন্দিত্ব নয়, মানুষের থেকে দূরে চলে গিয়ে একাকিত্বের গহ্বরে ঢুকে যাওয়া নয়, ছোঁয়া লাগার ভয়ে সন্ত্রস্ত থাকা নয়, অনেকের মধ্যে ভার্চুয়ালি ছড়িয়ে পড়া একটা ঋণাত্মক সময়কে নিজস্ব করে তুলে অতীতকে রোমন্থন করা, বর্তমানকে যথাসম্ভব উপভোগ্য করে তোলা ও একটা নিজস্বী গড়ে তোলা। আমরা এই মহামারীর ভয়াবহতাকে একযোগে লকডাউনের মাধ্যমে জয় করব, ছড়িয়ে পড়ব দমন করতে। আমরা একসঙ্গে সবাই আছি ভয়কে জয় করতে। আমরা করব জয় নিশ্চয়। শূন্য